আসসালামু আলাইকুম। নির্ণায়কের আজকে থার্ড লেকচার। আমরা নির্ণায়কের দুইটা লেকচারে মোটামুটি নির্ণায়কের মান নির্ণয় সংক্রান্ত অনেক কিছু শিখছি। ইনফ্যাক্ট আমরা নির্ণায়ক এবং ম্যাট্রিক্সের কিছু ধর্ম নিয়ে আলোচনা করছি, রাইট? আজকের ক্লাসে আমরা যেটা শিখব, আমাদের নির্ণায়কে এসে কিছু ম্যাট্রিক্স জানতে হবে। আমরা ম্যাট্রিক্সের সেই টাইপগুলো একটু দেখব। তার মধ্যে আমরা মেইন ফোকাস নেব আজকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নিয়ে, ঠিক আছে? আচ্ছা, এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের আমরা খুঁটিনাটি যা আছে প্রপার্টিজ থেকে শুরু করে সব কিছু দেখব। নট ইভেন দ্যাট, আমরা বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। সো লেটস জাম্প টু দ্য ক্লাস। সো আজকের ক্লাসে আমাদের তাহলে টপিক কি? বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স পার্ট 3। কেন পার্ট 3 মনে আছে? আমি তোমাদের ম্যাট্রিক্সের গুণন শেখানোর আগে বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স পড়াইছিলাম, সেটা ছিল পার্ট 1। গুণন শেখার পরে আমি বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স পড়াইছি, সেটা ছিল পার্ট 2। এবং আমি এটা বলছিলাম যে নির্ণায়কে এসে আমাদের কিছু ম্যাট্রিক্স জানতে হবে। সো সেটাই আমরা এবার শিখতেছি, এই জন্য এটা হলো বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স পার্ট 3। ফার্স্ট অফ অল আমাদের কথা হলো আজকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স নিয়ে। খুবই সিম্পল, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 তাই হলো সিঙ্গুলার ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0। ওকে, সেটাকেই বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স, না আদার দ্যাট। এখানে আর অন্য কোনো কথা নেই। ফর অ্যান এক্সাম্পল ধরো আমি তোমাকে একটা ম্যাট্রিক্স দিলাম এরকম 2 1 2 1, এরকম একটা ম্যাট্রিক্স আমি দিলাম। এবার আমি তোমাকে বললাম তুমি এটা নির্ণায়কের মান বের করো তো। সো তোমাদের মনে আছে কিনা, এটা যদি নির্ণায়কের মান বের করতে চাই, আইদার এইভাবে ডিটারমিনেন্ট চিহ্ন দেওয়া যায়, বা আমরা এভাবেও লিখতে পারি ডিটারমিনেন্ট অফ এ। এখন এটাকে কি আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বাউন্ড করা যাবে? যাবে না, দুইটা উলম্ব টান দিতে হবে। ওকে, এই তো আমরা ম্যাট্রিক্সটাকে নির্ণায়ক বানায় ফেলছি। এবার আমরা এটার মান বের করব। সো 2/2 নির্ণায়কের মান কিভাবে বের করে? প্রধান কর্ণের গুণফল মাইনাস মাধ্যমিক কর্ণের গুণফল। সো 2 1 গুণ করলে 2 মাইনাস 2 1 গুণ করলে 2, 2 মাইনাস 2 কত? 0। সো এই যে খেয়াল করে দেখো, আমরা যে এক্সাম্পলটা নিয়ে কথা বললাম, এই ম্যাট্রিক্স এর নির্ণায়কের মানটা কত আসছে? 0। সো নো ডাউট এখানে এ একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যাস, এখানে আর কোনো কথা নেই, ঝামেলা শেষ। ঠিক আছে, আচ্ছা, এই ব্যতিক্রমী ম্যাট্রিক্সের একটা ধর্ম মনে রাখবা। খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের ইনভার্সের ক্ষেত্রে কাজে লাগবে। কোনো ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে তার ইনভার্স বের করা যায় না। কোনো ম্যাট্রিক্স ব্যতিক্রমী হলে তার ইনভার্স বের করা যায় না। ওকে, মোট কথা ম্যাট্রিক্সটা ইনভার্টিবল হবে না। বা এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না। ওকে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স নিয়ে এতটুকুই কথা। আর বাকি যে কথা সেগুলো আমরা এক্সাম্পলে দেখবো, ম্যাথমেটিক্যাল প্রবলেমে দেখবো, কেমন? এরপরে আসো একক ম্যাট্রিক্স বা ইউনিক ম্যাট্রিক্স। এটা সম্পর্কে অনেকের একটা মিসকনসেপশন আছে। কেউ কেউ এভাবে বলে থাকে বা মনে করতে পারো, হঠাৎ করে এভাবে তুমি মনে করতে পারো যে যদি কোনো ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান 1 হয় তাহলে বোধহয় তাকে একক ম্যাট্রিক্স বলে। কেন ভাইয়া, আপনি তো বলছিলেন যে শূন্য ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান 0। তাহলে আমি তো বলতে পারি, যদি কোনো ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান 0 হয়, সেটা যদি হয় শূন্য ম্যাট্রিক্স, তাহলে কোনো ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান 1 হইলে সেটা মনে হয় একক ম্যাট্রিক্স। ব্যাপারটা আসলে তা না। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হইলো যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 1, যে ম্যাট্রিক্সের
নির্ণায়কের মান ইকুয়াল 1, সেগুলোকে বলা হয় একক ম্যাট্রিক্স। ফর অ্যান এক্সাম্পল, ধরো তোমাকে একটা ম্যাট্রিক্স দিলাম এরকম 3 2 1 1। এবার আমি তোমাকে বললাম এটার মান বের করো। সো তুমি ডিটারমিনেন্ট অফ এ যদি নির্ণয় করতে যাও, ম্যাট্রিক্সটাকে ফার্স্টে নির্ণায়ক বানায় নাও 3 2 1 1। এবার তুমি মান বের করো তো 2/2 নির্ণায়কের। প্রধান কর্ণের গুণফল 3 মাইনাস মাধ্যমিক কর্ণের গুণফল 2, কত আসলো 1। এই যে দেখো আমরা যে এক্সাম্পলটা নিয়ে কথা বলতেছি, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত আসছে 1। সো নো ডাউট এখানে এ একটি একক ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা আচ্ছা, এবার শোনো দুইটা জিনিস মনে রাখবা, এতে তোমার উপকার হবে। আমরা অভেদক ম্যাট্রিক্স পড়ে আসছি না? পড়ে আসছি তো। একটা ছিল I2 1 0 0 1 এবং আরেকটা কি ছিল I3 1 0 0 0 1 0 0 0 1। ওকে, এই যে দুইটা ম্যাট্রিক্স অভেদক ম্যাট্রিক্স, তুমি এদের মান বের করে দেখবা। 2/2 নিয়মে এটার মান বের করবা, 3/3 এর নিয়ম অনুযায়ী এটার মান বের করবা, দেখবা এদের মান 1 হবে। সো অভেদক ম্যাট্রিক্সের মান যেহেতু 1 হয়, তাহলে এই যে I2 I3 অভেদক ম্যাট্রিক্স, এরা অবশ্যই কি একক ম্যাট্রিক্স। I2 I3 এই অভেদ ম্যাট্রিক্স দ্বয় একক ম্যাট্রিক্স। ওকে, বোঝা গেল কথা? আচ্ছা ফাইন, তাহলে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স নিয়ে কথা শিখলাম, একক ম্যাট্রিক্স নিয়ে। আচ্ছা শোনো, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের এখানে তুমি তাহলে একটা কথা মনে রাখতে পারো, দেখো এটা খুবই সহজ একটা জিনিস, স্কিপ করে গেছি, সো বলে দিচ্ছি। কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হইলে সেটাকে যদি তুমি ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলো বা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলো, তাহলে যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 না হয় তাহলে তাকে কি বলবো? অব্যতিক্রমী বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, আমরা একটু লিখি, কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নট ইকুয়াল 0 হলে সেটাকে আমরা অব্যতিক্রমী বা ইংরেজিতে কি বলতেছি? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে ওকে, ব্যাস, ঝামেলা শেষ। ফাইন ফাইন, তাহলে আমরা অলরেডি কিন্তু দুটো জিনিস শিখে ফেলছি, রাইট? ব্যতিক্রমী ম্যাট্রিক্স কন্ডিশন ওটা যদি না মানে তাহলে অব্যতিক্রমী বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স। আর আরেকটা জিনিস আমরা শিখলাম কি, অভেদক যে ম্যাট্রিক্স দুইটা নিয়ে কথা বলছি, এই অভেদক ম্যাট্রিক্স দুইটা হলো একক ম্যাট্রিক্স। ফাইন, এবার আসো অনুবন্ধী বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। বলছিলাম কিন্তু আজকের ক্লাসে আমাদের মেইন ফোকাস থাকবে এই অনুবন্ধী ম্যাট্রিক্সটা, সো এটাকে আমরা মেইন টার্গেট করে আগাবো। যে অনুবন্ধী ম্যাট্রিক্স কি, যদি বইয়ের ভাষায় একদম ব্রডলি যদি এর ডেফিনেশন দেই, তাহলে ডেফিনেশনটা এরকম: কোন ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানের সহগুণকগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্সকে
অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলে, ঠিক আছে। ওকে, সো মোটামুটি বড় একটা কথা, তাই না? কোন ম্যাট্রিক্সের প্রতিটি উপাদানের সহগুণকগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্সের বিম্ব, সেটাকে বলা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আমি একটা 2x2 এক্সাম্পল নিয়ে নিছি। এটার অ্যাডজয়েন্ট তাহলে কিভাবে বের করব দেখো। সো আমরা ফার্স্ট অফ অল যেটা করব, এই যে আমরা 2x2 ম্যাট্রিক্সটা নিছি না, এর প্রত্যেকটা উপাদানের সহগুণক আমরা বের করব। ওকে, এর প্রত্যেকটা উপাদানের সহগুণক আমরা বের করব। দেখো, তাহলে আমরা যদি A11 এর সহগুণক বের করি, মানে প্রথম সারির প্রথম কলাম, ও সারিবাদ কলাম বাদ, পরে থাকবে কি 1 এবং এর চিহ্ন হইল প্লাস। এরপরে আমরা যদি A12 এর সহগুণক বের করি, A12 কি? প্রথম সারির দ্বিতীয় কলাম এটা, সো এর সারিবাদ কলাম বাদ, তাহলে থাকতেছে কি -4। আবার A12 এক নাম্বার সারি 2 নাম্বার কলাম, সারির সংখ্যা কলাম সংখ্যা যোগ করে বিজোড়, সো এর ভুক্তির চিহ্নটা কি মাইনাস। আলটিমেটলি তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে +4। গুড, নাইস। এবার A21 এর একটু সহগুণক বের করো তো, -4 বাদ, সো -4 এর সারি বাদ কলাম বাদ, -3। আবার 2 আর 1 যোগ করলে 3, বিজোড় সংখ্যা, তাহলে এর ভুক্তির চিহ্ন কি মাইনাস। দেন A22 এটা সহগুণক বের করো, 2 নম্বর সারি বাদ 2 নম্বর কলাম বাদ, 2, ভুক্তির চিহ্ন প্লাস। তাহলে আমরা সহগুণকগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্সটাকে আমরা যদি নাম দেই AC, যেহেতু সহগুণকের ইংরেজি হলো কোফ্যাক্টর, এই জন্য সহগুণকগুলো নিয়ে যে ম্যাট্রিক্সের এটার নাম দিচ্ছি আমরা AC। এই ম্যাট্রিক্সটা কি দাঁড়াচ্ছে, প্রথম A11 এর জায়গায় এবার বসে যাবে হলো A11 এর সহগুণক, তো দ্বিতীয় উপাদানের জায়গায় তার সহগুণক 4, ঠিক আছে। তৃতীয় উপাদানের জায়গায় তার সহগুণক 3, মাইনাস মাইনাসে +3। চতুর্থ উপাদানের জায়গায় তার সহগুণক 2। ওকে, এরপরে আমরা এটারে কি করব, ট্রান্সপোজ করব। সো আমরা যদি ট্রান্সপোজ করি তাহলে যে নির্ণায়ক ম্যাট্রিক্সটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। সুতরাং আচ্ছা, এখানে ট্রান্সপোজটা দেখাচ্ছি না, এটা তো হইল সহগুণকগুলোর ম্যাট্রিক্স। সো ফাইন, এবার আসো। সুতরাং অ্যাডজয়েন্ট অফ A ইকুয়াল ওই যে সহগুণক নিয়ে যে ম্যাট্রিক্সটা পাইলাম না, তার ট্রান্সপোজ। দ্যাট মিন্স সহগুণকের যে ম্যাট্রিক্স তার সারিগুলো অনুরূপ কলামে কনভার্ট হয়ে যাবে। তাহলে প্রথম সারি 1 4, এটা হয়ে যাবে এবার প্রথম কলাম 1 4। দ্বিতীয় সারি 3 2, এটা হয়ে যাবে দ্বিতীয় কলাম 3 2। এই যে ম্যাট্রিক্সটা পাইলাম এটাই হলো আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, গুড গুড। এবার আসা জিনিসটা আরেকবার একটু শুরু থেকে তোমাকে দেখাই দিচ্ছি, আরেকবার শুরু থেকে একটু দেখো। দেখো, এ একটা 2x2 ম্যাট্রিক্স ছিল। আমরা ফার্স্টে কি করব, এই যে এ ম্যাট্রিক্সটা 2x2 তার প্রত্যেকটা উপাদানের কোফ্যাক্টর বা সহগুণক নির্ণয় করব। সো A11 মানে প্রথম সারির প্রথম কলামের সহগুণক যখন বের করব, এর সারি বাদ কলাম বাদ, পরে থাকলো 1, আবার এর ভুক্তির চিহ্নটা প্লাস, কারণ 1 1 যোগ করলে 2, জোড় সংখ্যা, সো ভুক্তির চিহ্ন প্লাস। A12 উপাদানের সহগুণক যখন বের করব, সো 1 নাম্বার সারি বাদ 2 নাম্বার কলাম বাদ, -4, আবার ওর ভুক্তির চিহ্ন মাইনাস, সো মাইনাস মাইনাসে প্লাস। সিমিলারলি A21 মানে 2 নাম্বার সারি 1 নাম্বার কলামের সহগুণক যখন বের করব, 2 নাম্বার সারি বাদ 1 নাম্বার কলাম বাদ, পরে থাকলো কি 2 নাম্বার সারি বাদ 1 নাম্বার কলাম বাদ, পরে থাকলো কি -3। আবার 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, সারির সংখ্যা কলাম সংখ্যা যোগ করে কি হয় বিজোড় সংখ্যা, সো ভুক্তির চিহ্ন মাইনাস। এটা আলটিমেটলি হচ্ছে কি +3 না। ওকে, এবার A22 সহগুণক মানে কি 2 নাম্বার সারি বাদ 2 নাম্বার কলাম বাদ, তাহলে পুরো থাকলো কি 2, আবার এর ভুক্তির চিহ্ন প্লাস। এবার সহগুণকগুলো নিয়ে আমরা ম্যাট্রিক্স বানাইছি। প্রথম এলিমেন্টটা চেঞ্জ হয়ে ওখানে বসে গেছে প্রথমটার সহগুণক, দ্বিতীয়টা চেঞ্জ হয়ে দ্বিতীয়টার সহগুণক, তৃতীয়টা চেঞ্জ হয়ে সহগুণক, এটা চেঞ্জ হয়ে ওর জায়গায় সহগুণক। এবার সহগুণকগুলো নিয়ে আমরা যে ম্যাট্রিক্সটা বানাইছি তাকে আবার কি করতে হবে, ট্রান্সপোজ। তাহলে আলটিমেটলি অ্যাডজয়েন্টে পাইলাম। তাহলে ডেফিনিশনের সাথে মিলছে। কোন ম্যাট্রিক্সের
প্রতিটি উপাদানের সহগুণকগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা বানা হয়েছে তার বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সই হলো আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। নাইস, ওকে। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নিয়ে আমাদের কথাবার্তা গেল, মানে 2/2 অ্যাডজয়েন্টের কথাবার্তা গেল। হোপফুলি এটা নিয়ে আর কোনো প্রবলেম নেই। ব্যাস, এবার আসো একটু 3/3 এর অ্যাডজয়েন্টটা আমরা বের করি। দেখো 3/3 এর অ্যাডজয়েন্টে যাওয়ার আগে 2/2 এর অ্যাডজয়েন্ট বের করার আমরা তোমাকে একটা শর্ট টেকনিক শিখাই দিই। খুবই এসেনশিয়াল একটা টেকনিক, এটা মনে রাখবা, এমসিকিউতে অনেক হেল্প করবে তোমাকে। যে কোনো একটা ম্যাট্রিক্স যদি এরকম হয় এ বি সি ডি, একটা 2/2 ম্যাট্রিক্স, তাহলে এর অ্যাডজয়েন্ট যদি বের করতে বলে, অ্যাডজয়েন্ট অফ এ, সিম্পলি প্রধান কর্ণের যে উপাদানগুলো আছে না তাদেরকে তুমি সোয়াপিং করে দাও, প্রধান কর্ণের উপাদানগুলো সোয়াপিং করে দাও, তাহলে এ এর কাছে চলে আসবে ডি, ডি এর কাছে চলে যাবে এ, গেল। দেন মাধ্যমিক কর্ণের যে উপাদানগুলো আছে তাদের মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে সি কে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস সি, বি কে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস বি, এন্ড এটাই হয়ে গেল আমার অ্যাডজয়েন্ট অফ এ। কথা বোঝা গেল? একদম দুম করে সেকেন্ডের মধ্যে এটা আনসার করা যায় কিনা, এই শর্টকাটটা মনে রাখবা ফার্দার কেসগুলোর জন্য। আই রিপিট, কোনো একটা 2/2 এর অ্যাডজয়েন্ট যদি বের করতে হয় তাহলে প্রধান কর্ণের উপাদানগুলোকে তুমি ধরে সোয়াপিং করে দাও, আর মাধ্যমিক কর্ণের উপাদানগুলোকে মাইনাস দিয়ে গুণ করে দাও, ঝামেলা শেষ। গুড। এবার আসো আমরা একটু 3/3 অ্যাডজয়েন্ট নিয়ে কাজ করতে চাই। 3/3 এর 3/3 এর অ্যাডজয়েন্ট, এটা একটু বড় হবে কিন্তু উপায় নাই, শিখতে তো হবে, একটু বড় হবে কিন্তু শিখতে হবে। ওকে ওকে, দেখো দেখো ডেফিনেশন অনুযায়ী ফার্স্টে আমার তো প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করতে হবে, তাই না? সেটা আমরা আগে করে ফেলি। সো আমরা পাই কি দেখি, আমরা পাই A11, এই উপাদানের যখন সহগুণক বের করব 1 নম্বর সারিবাদ 1 নম্বর কলামবাদ। সো 3 দুগুণে 6, -1 -3 গুণ করলে +3, আর সূত্রের মাইনাসে -3, ঠিক 6 থেকে 3 গেলে 3। গুড। দেন A12, 1 নম্বর সারিবাদ 2 নম্বর কলামবাদ, 1 আর 3 গুণন করলে 3, 2 আর -3 গুণ করলে -6, আর সূত্রের মাইনাসে +6, 3 6 মিলে কত হলো 9। এখন আসো, এখানে একটা কাজ আছে কিন্তু ভুলে গেছো, A12 এর ভুক্তির চিহ্ন কি মাইনাস না? তাহলে আলটিমেটলি এটা কি মিন করবে? -9। দেন A13, 1 নম্বর সারিবাদ 3 নম্বর কলামবাদ, 1 -1 গুণ করলে -1, 2 গুণ করলে 4, সূত্রের মাইনাসে -4, আবার এর ভুক্তির চিহ্ন প্লাস, এটা কত আসলো? -5। গুড। সেম ভাবে আমরা 2 নম্বর সারির প্রথম কলামের সহগুণক বের করি। 2 নম্বর সারিবাদ 1 নম্বর কলামবাদ, 3 1 গুণ করলে 3, -1 1 গুণ করলে -1, আর সূত্রের মাইনাসে +1, আবার 2 1, এর ভুক্তির চিহ্ন কি মাইনাস, তো এটা কি দাঁড়ালো? -4। ঠিক আছে, চেক করো ভুল যেন না হয়। 2 নম্বর সারিবাদ 1 নম্বর কলামবাদ, 3 + 1। গুড। A22, 2 নম্বর সারিবাদ 2 নম্বর কলামবাদ, সো 1 3 গুণ করলে 3, 2 1 গুণ করলে 2, সূত্রের মাইনাসে -2, আবার 2 2, এর ভুক্তির চিহ্ন কি প্লাস, সো 3 থেকে 2 গেলে 1। A23, 2 নম্বর সারিবাদ 3 নম্বর কলামবাদ, 1 -1 গুণ করলে -1, 2 1 গুণ করলে 2, সূত্রের মাইনাসে -2, আবার এর ভুক্তির চিহ্ন কি? এর ভুক্তির চিহ্ন কি মাইনাস না? 3 দিয়ে 5, বিজোড় সংখ্যা, চিহ্ন মাইনাস, তাহলে কত হলো? -2 -1 -3, আর বাইরের মাইনাসে +3। ওকে ওকে, চেক করো কিন্তু, চেক করো, আমার ভুল হইলে কারেকশন করে দিও, কারণ এগুলো ক্যালকুলেশনের ভুল, কনসেপ্ট
ঠিক রেখে যদি ক্যালকুলেশনের ভুল হয় সেটা আমাকে বলে দেবা। 2 নম্বর সারি 3 নম্বর কলাম, 1 - 1 - 1, ওকে ফাইন। দেন 3 নম্বর সারিতে যাও, A31 এর সহগুণক চাই। 3 নম্বর সারি বাদ 1 নম্বর কলাম বাদ। 1 - 3 গুণ করলে -3, 1 গুণ করলে 2, সূত্রের মাইনাসে -2, এর ভুক্তির চিহ্ন কি প্লাস। সো -3 - 2 -5, A32। 3 নম্বর সারি 2 নম্বর কলাম, 3 নম্বর সারি 2 নম্বর কলাম, ওকে। 1 আর -3 গুণ করলে -3, 1 আর গুণ করলে 1, সূত্রের মাইনাসে -1, এর ভুক্তির চিহ্ন হলো মাইনাস। -3 - 1 -4, আর বাইরের মাইনাসে +4, A33। 3 নম্বর সারি বাদ 3 নম্বর কলাম বাদ। 2 - 1, ভুক্তির চিহ্ন প্লাস, আলটিমেটলি কত 1, ওকে। এবার আমরা যেটা পাবো, সুতরাং এসি, দ্যাট মিনস এ ম্যাট্রিক্সের যে সহগুণকগুলো পাইলাম সেগুলোকে নিয়ে আমরা আবার একটা ম্যাট্রিক্স বানাবো। সেটা কি হচ্ছে 3 - 9 - 5, ওকে। 3 - 9 - 5, -4 1 3, -4 1 3, -5 4 1, -5 4 1। এখন এই যে সহগুণকগুলো নিয়ে ম্যাট্রিক্স বানালাম, তাকে ট্রান্সপোজ করলেই আলটিমেটলি আমরা কি পাবো, অ্যাডজয়েন্ট অফ এ হইল সহগুণকের যে ম্যাট্রিক্স এসি তার ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স, ফাইন। সো আমরা তাহলে এবার প্রথম সারিটাকে প্রথম কলাম বানাই দেই, 3 - 9 - 5। দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলাম বানাই দেই, -4 1 3। তৃতীয় সারিটাকে তৃতীয় কলাম বানাই দিই, -5 4 1, এবং এটাই হইলো আমার অ্যাডজয়েন্ট অফ এ। এখন শোনো, 3/3 অ্যাডজয়েন্ট বের করার কোনো শর্টকাট আপাতত আমরা শিখতেছি না। 3/3 অ্যাডজয়েন্ট বের করার শর্টকাট একটাই, সেটা হলো মাইন্ড ক্যালকুলেশন। তুমি কত দ্রুত সহগুণকগুলো বের করতে পারছো, কত দ্রুত সহগুণকের ম্যাট্রিক্স বের করতে পারতেছো, ইনফ্যাক্ট তাকে ট্রান্সপোজ করতে পারতেছো, এটাই শর্টকাট। মাইন্ড ক্যালকুলেশনই এখানে শর্টকাট, ঠিক আছে? আচ্ছা ফাইন। তাহলে অনুবন্ধী বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের একটা প্রাইমারি ধারণা তোমার হয়ে গেছে না? আমরা ডেফিনেশন শিখলাম, আমরা 2/2 এর অ্যাডজয়েন্ট কিভাবে বের করতে হয় সেটা শিখছি, শর্টকাট দেখছি, 3/3 এর একটা অ্যাডজয়েন্ট বের করলাম তো, ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা যেটা করতে চাই, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের একটু প্রপার্টিজ জানতে চাই, একটু বৈশিষ্ট্য জানতে চাই, কারণ আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করার সময় এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের প্রপার্টিজ আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। সো এখানে দেখো আমি কিছু প্রপার্টিজ লিখে রাখছি। ফার্স্ট প্রপার্টিজ, এ যদি একটা n/n মাত্রার ম্যাট্রিক্স হয়, নো ডাউট আমরা নির্ণায়কে যে ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো সেগুলো বর্গ ম্যাট্রিক্স, কারণ নির্ণায়কের সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হতে হয়। এজন্যই আমরা বলতেছি কি এ একটি n/n মাত্রার ম্যাট্রিক্স, যে কটা সারি যে কটা কলাম, মানে একটা বর্গ ম্যাট্রিক্স। সো এ একটি n/n মাত্রার ম্যাট্রিক্স হলে a into adjoint of a equal adjoint of a into a equal determinant of a into অভেদক। ইন জেনারেলি এ আর বি ম্যাট্রিক্স গুণ করলে যা হয়, বি এ গুণ করলে সেটা হয় না, কিন্তু অ্যাডজয়েন্টের ক্ষেত্রে এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু এ। মনে রাখো কথা, জেনারেলি দুইটা ম্যাট্রিক্স যদি এ বি হয় তাহলে এ বি আর বি এ সমান হয় না জেনারেলি, কিন্তু অ্যাডজয়েন্টের ক্ষেত্রে এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ আর অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু এ, এই দুটো সমান হয়। আবার এই দুটার মান কিসের সমান? ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অভেদক। ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অভেদক, মোট কথা ওই ম্যাট্রিক্সটা নির্ণায়কের মান বের করব, ওই মান দিয়ে অভেদক ম্যাট্রিক্সকে আমরা মাল্টিপ্লাই করব, ঠিক আছে? আর অভেদক কি সেটা তো জানো, 2/2 এর কথা হলে 1 0 0 1, আর 3/3 এর কথা হলে 1 0 0 0 1 0 0 0 1। ফাইন, এক নাম্বার প্রপার্টিজ গেল। দেন পরের প্রপার্টিজ, এ একটি n/n মাত্রার অব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে, এ একটি n/n মাত্রার অব্যতিক্রমী মানে কি? এর মান শূন্য হবে না। তাহলে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ ইকুয়াল
ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার n - 1, ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ ইকুয়াল ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার n - 1। তাহলে তুমি খেয়াল করে দেখো তো একটা জিনিস, এবার বলো দেখো 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 তুমি একটা 3/3 এর অ্যাডজয়েন্ট বের করা, এটা কি ছোট কিছু ছিল? মোটামুটি একটু বড় ছিল, কিন্তু 3/3 অ্যাডজয়েন্টের মান যদি বের করতে চাই, 3/3 অ্যাডজয়েন্টের মান, ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ মানে কি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটার মান, সেটা যদি বের করতে চাই তাহলে শর্টকাট হয়ে আছে, সিম্পলি আমরা এই ম্যাট্রিক্সটার মান বের করব হোল টু দি পাওয়ার n - 1। n মানে কি? কত ক্রমের ম্যাট্রিক্স। এটার আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, দেখো দেখো দেখো, এইটা নিয়েই আমরা একটু কথা বলি, ঠিক আছে? এটা নিয়েই আমরা একটু কথা বলি, ওকে ওকে, এটা নিয়ে একটু কথা বলি। এটার অ্যাডজয়েন্ট কি আমরা অলরেডি বের করে রাখছি না? এটার অ্যাডজয়েন্ট আমরা অলরেডি বের করে রাখছি না? রাখছি তো। এটার অ্যাডজয়েন্ট আমরা অলরেডি বের করে রাখছি, সো এটা নিয়ে কাজ করতে আমাদের সহজ হবে, ঠিক আছে? এটা হলো আমাদের অ্যাডজয়েন্ট অফ এ, রাইট? এটা হলো আমাদের অ্যাডজয়েন্ট অফ এ। এবার দেখো এই অ্যাডজয়েন্টের এফ এর মান বের করো তো। অ্যাডজয়েন্ট অফ এ, এটা ডিটারমিনেন্ট বা মান বের করো, দেখো তো কি হয়। বিস্তার করে করতে পারো, সারাংশ করতে পারো, অ্যাজ ইউজুয়াল। আচ্ছা বিস্তার করি, 3 নিলাম, সারিবাদ কলামবাদ, 1 - 12 মাইনাস মাইনাস প্লাস 4, ভুক্তির চিহ্ন মাইনাস, আবার নিজে মাইনাস, প্লাস 4 সারিবাদ কলামবাদ, -9 প্লাস 20 -5 সারিবাদ কলামবাদ, -27 প্লাস 5। কত দাঁড়াচ্ছে? কত দাঁড়াচ্ছে? 3 into -11, রাইট? 3 into -11, so -33, -9 আর 20, দ্যাট মিনস 11। 11 এর সাথে 4 গুণ করলে প্লাস 44, -22 -5 গুণ করলে, ঠিক আছে? -22 into -5, এটা আসতেছে 121। ওকে, কত আসলো? 121। ফাইন। এবার আমরা একটু প্রপার্টিজ অ্যাপ্লাই করতে চাই, যে অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিনেন্ট আর এ ডিটারমিনেন্ট বের করে হোল টু দি পাওয়ার n - 1, এই দুটো সেম। তাহলে দেখো তো, আবার আমরা এবার চাচ্ছি কি ডিটারমিনেন্ট অফ এ, দ্যাট মিনস একদম ডিরেক্ট যে এ ম্যাট্রিক্সটা ছিল তার মান, তার নির্ণায়কের মান চাচ্ছি। সো এটার থেকে এবার তুমি চিন্তা করো, 1 নিলা সারিবাদ কলামবাদ, 6 - 3, -1 নিলা সারিবাদ কলামবাদ, 3 + 6 +1 নিলা সারিবাদ কলামবাদ, -1 -4। কত আসতেছে? 6 থেকে 3 গেলে 3, 1 কে 3, 6 3 9, -9 -5। ওকে ওকে, তাহলে আসতেছে কত? -9 -5 -14, রাইট? -14 তো, -14, 3 - 14, দ্যাট মিনস -11। এবার আসো, সুতরাং ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার কি বলা আছে? n - 1 না? n বলতে কি? মাত্রা। এটার মাত্রা কত? 3/3। এটার মাত্রা কত? 3/3 না? সো এটাকে যদি তুমি এবার n/n এর সাথে কম্পেয়ার করো, কার সাথে কম্পেয়ার করবা? এটাকে যদি n/n এর সাথে কম্পেয়ার করো, ওকে, n/n এর সাথে কম্পেয়ার করো, তাহলে n বলতে এবার তোমার কত? 3। n বলতে কত? 3। তাহলে ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার n - 1 মানে হলো ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার 3 - 1, দ্যাট মিনস ডিটারমিনেন্ট অফ এ হোল স্কয়ার। এখন ডিটারমিনেন্ট অফ এ কত বের হলো? -11 না? সো -11 তাকে যদি স্কয়ার করা হয়, আলটিমেটলি কত আসলো? 121। দেখো তো, এখানে 121 আসছে না? আসছে। তাহলে বুঝছো, এখন থেকে পরীক্ষায় তোমাকে যদি বলে যে কোনো একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টের মান বের করো, এখানে তো আমরা কি করছি? আগের ম্যাথটা করে রাখছিলাম, অনেক বড় নিয়মে অ্যাডজয়েন্ট করছি, ওই অ্যাডজয়েন্টের মানটা দুম করে এখানে বসাই দিয়ে
আমরা কাজ করছি, কিন্তু তোমার যখন পরীক্ষায় আসবে এ ম্যাট্রিক্স দিয়ে যদি অ্যাডজয়েন্টের মান বের করতে বলে, তোমাকে তো আগে ওই অ্যাডজয়েন্ট বের করার নিয়মে অ্যাডজয়েন্টটা বের করতে হবে, তারপরে না অ্যাডজয়েন্টের মান বের করবা। মোট কথা এটা একটা লেংদি প্রসেস হবে, লেংদি প্রসেস। সো আমরা এই জন্য এখানে এইভাবে আর ম্যাথগুলো করবো না। আমরা কি করব, অ্যাডজয়েন্ট অফ এর মান বের করতে বলছে, ফাইন, এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করব, পরে ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার n - 1। n মানে কি, মাত্রাটা কত, n মানে কি, মাত্রাটা কত, শেষ, সেম মান আসবে। কথা বোঝা গেছে? গুড গুড। তাহলে 2 নম্বর যে প্রপার্টিসটা, সেটার মোটামুটি আমরা একটা অ্যাপ্লিকেশন দেখলাম, ঠিক আছে? ওকে ওকে, এবার আসো এখানে আমরা পরের প্রপার্টিজে যাব। 3 নাম্বার, একটি n বাই n মাত্রার অব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে adjoint a ইকুয়াল ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n - 2 ইনটু a। এখানে কিন্তু ডিটারমিনেন্ট বা মান বের করতে বলে নেই, সিম্পলি adjoint অফ a ইকুয়াল ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n - 2 ইনটু a। এরপর একটা, a একটি n বাই n মাত্রার অব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে adjoint a এটার ডিটারমিনেন্ট। এখানে ছিল শুধু adjoint অফ a ডিটারমিনেন্ট, আর এবার adjoint অফ a এটা ডিটারমিনেন্ট ইকুয়াল ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n - 1 হোল স্কয়ার। এখানে ব্যাপারটা এরকম দেখো, যেহেতু n বাই n মাত্রার ম্যাট্রিক্স এই জন্য n - 1, আর এখানে কয়টা adjoint, দুইটা, এই জন্য স্কয়ার। তাহলে ব্যাপারটা এইভাবে চিন্তা করো তো, n বাই n মাত্রার ম্যাট্রিক্সের জন্য পাওয়ার n ঠিক থাকলো, কিন্তু adjoint দুইটা না থেকে তিনটা, তাহলে স্কয়ারের জায়গায় কি হতো, কিউব। n বাই n মাত্রার ম্যাট্রিক্স n - 1 থাকতো, অ্যাডজয়েন্ট তিনটা না হয় চারটা হইতো, তাহলে হোল টু দি পাওয়ার কি হতো, 4। তাহলে ব্যাপারটা এইভাবে বলা যায় কিনা যে এ একটি n বাই n মাত্রার অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এরকম অ্যাডজয়েন্ট কতগুলো অ্যাডজয়েন্ট আছে, m সংখ্যক অ্যাডজয়েন্টে। তাহলে n বাই n মাত্রার ম্যাট্রিক্সের জন্য ডিটারমিনেন্ট অফ a হোল টু দি পাওয়ার n - 1, আর এখানে যেহেতু m সংখ্যক অ্যাডজয়েন্ট আছে এজন্য হোল টু দি পাওয়ার n। এইটারই ইলাবোরেশন এটা, এইটারই ইলাবোরেশন এটা, ঠিক আছে? ঠিক আছে, ওকে, ফাইন ফাইন। দেন এগুলোর আমরা কিন্তু প্রবলেম সলভ করব, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, প্যারা নাই, চিল চিল। দেন এ একটি n বাই n মাত্রার অব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং অ্যাডজয়েন্ট অফ কে এ। এখানে কে একটা স্কেলার ভ্যালু, কে সিম্পলি একটা স্কেলার ভ্যালু, একটা মান। তাহলে কে টু দি পাওয়ার n - 1 ইনটু অ্যাডজয়েন্ট অফ এ, কে টু দি পাওয়ার n - 1 ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। ওকে ফাইন, অ্যাপ্লিকেশন দেখলেই বুঝতে পারবা। এ ও বি দুটি বর্গ ম্যাট্রিক্স হলে adjoint of AB equal adjoint of B into adjoint of A. Adjoint of AB equal adjoint of B into adjoint of A. And the final properties. একটি n by n মাত্রা অব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে adjoint of A transpose equal adjoint of A whole transpose. মানে ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে নিয়ে adjoint বের করলে যা আসবে, adjoint বের করার পরে যদি তুমি ট্রান্সপোজ বের করো সেম জিনিস আসবে। I repeat, ট্রান্সপোজ করে নেওয়ার পরে অ্যাডজয়েন্ট বের করলে যা আসবে, অ্যাডজয়েন্ট বের করে যদি ট্রান্সপোজ করো সেম জিনিস আসবে। সো মোটামুটি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের এই যে প্রপার্টিসগুলো, এই প্রপার্টিসগুলো তুমি ভালো করে এই প্রপার্টিসগুলো তুমি ভালো করে আত্মস্থ করবে, ঠিক আছে? ওকে ফাইন ফাইন ফাইন, এগুলো বুঝতে পারলে কোনো সমস্যা নাই, এগুলো বুঝতে পারলে কোনো প্রবলেম নেই। দেন আসো আসো আসো, এটা তো হয়ে গেল। এবার আমরা বেশ কিছু প্রবলেম সলভ করব, ঠিক আছে? দেখো আমি যেমনটা বলছিলাম, আজকে আমাদের মেইন ফোকাস থাকবে কি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নিয়ে, ঠিক আছে? এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের একটা প্রপার্টি প্রবলেম সলভ করব আমরা, যেটা বলিতে আসছে এইরকম, এই একটা প্রবলেম আছে, এই তো এরকম অনেক প্রবলেম আছে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, এরকম প্রবলেমগুলো আমরা আজকে সলভ করব। গুড। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের প্রবলেমে যাওয়ার আগে শুরুতে যেহেতু আমরা একটু সিঙ্গুলার ম্যাট্রিক্স নিয়ে কথা বলছি, আমরা ফার্স্টে একটু সিঙ্গুলার ম্যাট্রিক্সের প্রবলেমগুলো দেখে নিই, ঠিক আছে? আমরা ফার্স্টে একটু সিঙ্গুলার ম্যাট্রিক্সের প্রবলেমগুলো দেখে নিই। সিম্পল প্রবলেম এগুলো, বুয়েটে আসছে একদম ভেরি রিসেন্ট 21-22 সেশনে। একটা ম্যাট্রিক্স দিয়ে বলছে এটা ব্যতিক্রমী হলে এর মান কত। সিম্পল, একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হলে কি হবে, এর নির্ণায়কের মান 0 হবে। তাহলে আমরা লিখে নিই, আমরা পাই ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান, একদম দুমদাম, এত কথা লেখার কিছু নেই। আমরা পাই ম্যাট্রিক্সটির, এত ম্যাথ তোলার সময় নেই, আমরা পাই ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান।
সো ধরো তুমি মনে মনে ম্যাট্রিক্সটারে নির্ণায়ক বানাই নিছো, মোট কথা ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে তুমি দুইটা উলম্ব টান দিয়ে দিছো ধরো। তাহলে মান বের করবা কিভাবে? এটা যেহেতু 2/2 প্রধান কর্ণের গুণফল মাইনাস মাধ্যমিক কর্ণের গুণফল। সো প্রধান কর্ণের গুণফল কি হবে? a+3 ইন্টু a-4, ঠিক আছে, a+3 ইন্টু a-4 মাইনাস মাধ্যমিক কর্ণের গুণফল 3 6 18, কত আসে এখানে? কত আসে? a স্কোয়ার মাইনাস a মাইনাস 12 মাইনাস 18, মোট কথা a স্কোয়ার মাইনাস a মাইনাস 30, তাই তো? তাই তো। এখন প্রশ্ন মতে এই মানটা কত হবে? 0, যেহেতু এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। দুমায় লিখে ফেলো প্রশ্ন মতে এই এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান ইকুয়াল 0, দেন এই যে ডিটারমিনেন্টের মান কত পাইছি আমরা? a স্কোয়ার মাইনাস a মাইনাস 30, a স্কোয়ার মাইনাস a মাইনাস 30 ইকুয়াল 0। মিডিল টার্ম করো, a স্কোয়ার মাইনাস 6a প্লাস 5a মাইনাস 30, ওকে। a কমন নাও, a minus 6, 5 কমন নাও, a minus 6 equal 0, so a minus 6 into a plus 5 equal 0, so এখান থেকে a এর আমরা দুইটা মান পাচ্ছি 6 and minus 5, this is the answer। ঠিক আছে, ঠিক আছে, ব্যাস প্রথম প্রবলেম গেল। ঠিক আছে, বুঝছো জিনিসটা, বুঝছো ভালো করে বুঝছো। দ্বিতীয় প্রবলেমে যাই। একই রকম দেখতে মনে হচ্ছে, তাই না? একই রকম দেখতে মনে হচ্ছে, কিন্তু ভাইয়ার প্রবলেমগুলা সিলেক্ট করার প্যাটার্নটা কি ধরতে পারছো? যে আমি অবশ্যই সেই প্রবলেমগুলাই তোমার সলভ করাবো যেগুলোর মধ্যে ন্যূনতম হইলেও চেঞ্জ আছে, মানে একটার থেকে আরেকটা একটু ডিফারেন্ট। সো দেখতে সিমিলার হইলেও এর ভিতরে নিশ্চয়ই কিছু না কিছু কথা আছে। সো আমরা এবার একটু দেখতে চাই কথাটা কি। ফাইন, বরাবর দেখে আমরা পাই এই ম্যাট্রিক্সটা আছে না, তার ডিটারমিনেন্টের মানটা আমরা একটু বের করি। সো আমরা পাই ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল x 2 2, তাহলে কত আসতেছে? 2x মাইনাস 2x, ওকে। প্রধান কর্ণের গুণফল মাইনাস মাধ্যমিক কর্ণের গুণফল। এখন তুমি বলতে পারো ভাইয়া 2x মাইনাস 2x তো 0, আচ্ছা আমি বসাই দিই 0, না ওয়েট, এটা একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে এই যে ডিটারমিনেন্টের মানটা বের করলাম এটা ইকুয়াল টু কি হইতে হবে? 0 না? সো প্রশ্ন মতে ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল 0, দ্যাট মিন্স 2x মাইনাস 2x ইকুয়াল 0। এখন আমার প্রশ্ন হইল, তুমি পৃথিবীতে x এর এমন একটা বাস্তব মান বলো তো যেটা এখানে বসাই দিলে লেফট সাইড আর রাইট সাইড সমান হবে না? এমন কোনো বাস্তব মান আছে? নাই। তুমি x এর মান 1 বসাও, 2 - 2 0, তুমি x এর মান 5 বসাও, 10 - 10 0, তুমি x এর মান -1 বসাও, -2 + 2 0, তুমি x এর মান -3 বসাও, -3 প্লাস -6 + 6 0। মোট কথা তুমি x এর যে কোনো বাস্তব মানের জন্য এই সমীকরণটা সিদ্ধ হয়, x এর যে কোনো বাস্তব মানের জন্য এই সমীকরণটা সিদ্ধ হয়। তাহলে এটা দেখতে ইজি হইলেও লাস্টে গিয়ে তোমার অ্যানসার লেখা একটু প্রবলেম আছে। সো এবার তোমাকে প্রবলেমটা কি লিখতে হবে? সুতরাং অ্যানসার হবে একটু ডিফারেন্ট। x বিলংস টু রিয়েল নাম্বার, x এর মান যে কোনো বাস্তব সংখ্যা হলে এই সমীকরণটা যেহেতু সিদ্ধ হয়, তাহলে এবার অ্যানসার হলো x বিলংস টু রিয়েল নাম্বার, বা x এর মান যে কোনো বাস্তব সংখ্যা। ফাইন, দিস ইজ দ্য অ্যানসার। ওকে, দেন পরের কোশ্চেন, এটা সাস্টে আসছে। একটা ম্যাট্রিক্স দিয়ে বলছে এটা একটা বাস্তব ম্যাট্রিক্স, ফাইন, নো ইস্যুস। কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটি ইনভার্টিবল হবে না? শুরুতেই দেখো বলছিলাম, একদম শুরুতেই বলে আসছি, তাই না? মনে রাখতে বলছি কোন ম্যাট্রিক্সের এই যে ধর্ম বলছিলাম, কোন ম্যাট্রিক্স ব্যতিক্রমী হলে তার ইনভার্স নির্ণয় করা যায় না, আর যার ইনভার্স নির্ণয় করা যায় না সেই ইনভার্টিবল না। সো ইনভার্টিবল হবে না মানে কি? ইনভার্স নির্ণয় করা যাবে না। আর ইনভার্স নির্ণয় করা যাবে না কখন? যদি ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হয়। এন্ড ব্যতিক্রমী ম্যাট্রিক্স কখন হচ্ছে? যদি এর নির্ণায়কের মান হয় 0। ফাইন,
তাহলে এই ম্যাট্রিক্সটা ইনভার্টিবল হবে না মানে এটার ইনভার্স বের করা যাবে না, এটার ইনভার্স বের করা যাবে না মানে এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর এটা ব্যতিক্রমী মানে নির্ণায়কের মান কত হবে 0। সো ফাইন, আমরা এবার তাই করতে চাচ্ছি। ওকে দেখো, সো আমরা পাই ম্যাট্রিক্সটির, কাজ করো না, এই ম্যাট্রিক্সটা তুমি একটু এ ধরে নাও, এই ম্যাট্রিক্সটা একটু এ ধরে নাও, ভাল লাগবে তাহলে। আমরা ধরে নেই আমরা এই ম্যাট্রিক্সটা হলো এটা ধরে নিলাম, তাহলে আমরা পাচ্ছি কি, আমরা পাই ডিটারমিনেন্ট অফ এ কত হয় 2/2। সো প্রধান কর্ণের গুণফল মাইনাস মাধ্যমিক কর্ণের গুণফল। প্রধান কর্ণকে গুণ করো তো, কে রুট কে এর সাথে রুট কে গুণ করলে হবে কে স্কোয়ার, ফাইন, মাইনাস মাধ্যমিক কর্ণকে গুণ করলে হবে 4। ওকে, হইল, নো ইস্যুস। এখন প্রশ্ন মতে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল 0, রাইট? ইনভার্টিবল হবে না মানে ইনভার্স বের করা যাবে না, ইনভার্স বের করা যাবে না মানে এটা কি ব্যতিক্রমী হইলে নির্ণায়কের মান 0। সো ডিটারমিনেন্ট অফ এ 0 মানে ডিটারমিনেন্ট অফ এ কি কে স্কয়ার মাইনাস 4। সো কে স্কয়ার মাইনাস 4 ইকুয়াল 0, কে স্কয়ার ইকুয়াল টু 4, দেন কে এর মান কত আসতেছে প্লাস মাইনাস 2। এটাই অ্যান্সার, রাইট? এটাই অ্যান্সার তো? ওয়েট, এটা অ্যান্সার না, এইটাকে অ্যান্সার বলা যাবে না। দাঁড়া, কেন ভাইয়া? কাহিনীটা কি? কাহিনীটা হইল শুরুতেই বলছে এটা একটা বাস্তব ম্যাট্রিক্স। মোট কথা, এই ম্যাট্রিক্সের কোনো এলিমেন্ট অবাস্তব বা জটিল সংখ্যা হওয়া যাবে না। তুমি কে এর মান -2 যদি বসাও, রুটের ভিতরে -2, রুটের ভিতরে -2, অবাস্তব সংখ্যা হয়ে যাবে না? তখন কি আর ম্যাট্রিক্সটা বাস্তব থাকতেছে? তখন এটা অবাস্তব ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। তাহলে কে এর মান এখান থেকে -2 নেওয়া যাবে না, কে এর মান সিম্পলি কি 2। সুতরাং কে ইকুয়াল টু 2 and this is the answer, k equal to 2 and this is the answer। ঠিক আছে? আচ্ছা, দেন পরেরটায় যাই, আমরা পরের প্রবলেমটায় যাই। এইবার আসো, এই প্রবলেমটার মধ্যে একটা কিচ্ছা আছে, একটা কিচ্ছা কাহিনী আছে, তাছাড়া তো এমনি ভাইয়া দিচ্ছে না। প্রবলেমটা কি বলছে? একটা ম্যাট্রিক্স দিয়ে বলছে x এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটি সিঙ্গুলার হবে। ফাইন, আমরা মানে নরমালি এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্টের মান বের করি। আচ্ছা, ধরে নাও ফার্স্ট এটার একটু এ নাম দাও না, একটু এ নাম দাও একটু নাম দাও না। আমরা এটার নাম দিচ্ছি ধরো এ, তাহলে আমরা পাই ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল, ওকে, এটা 3/3 না? তাহলে একটু বিস্তার করো। আচ্ছা, এখানে কথা আছে, দেখো তো, তুমি যদি লাস্টের যে কলাম সারিটা এটারে ধরে বিস্তার করো তাহলে সহজ হবে না? কারণ আমি বিস্তার করার সময় বলছিলাম খেয়াল রাখবা কোন সারিতে বা কোন কলামে ম্যাক্সিমাম নাম্বার অফ 0 আছে। যে সারিতে বা যে কলামে ম্যাক্সিমাম নাম্বার অফ 0 থাকবে সেটা নিয়ে কাজ করা সহজ। শেষের সারিটা 2টা 0 আছে, ওই 0 গুলো নিয়ে কাজ করে আলটিমেটলি কোনো বেনিফিট আসবে না। আমরা কাজ করব কাকে নিয়ে? শুধুমাত্র নেগেটিভ সাইড। সো নেগেটিভ সাইড কথা আছে, এর ভক্তির চিহ্ন দেখতে হবে। শুরু হয় কি দিয়ে? প্লাস মাইনাস প্লাস, এরপরে মাইনাস প্লাস, সো এর ভক্তির চিহ্ন প্লাস, আবার নিজে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, নো ইস্যুস। এবার আসো, সারি বাদ যাবে, কলাম বাদ যাবে, তাহলে x³ আর 1 গুণ করলে x³ এই দুটো যদি গুণ করে বিয়োগ করো তাহলে -4x² -3x, রাইট? 4 আর x² গুণ করলে 4x² সূত্রে মাইনাস হয় -4x², 4 আর -3/4 গুণ করলে এখানে ওয়েট এইটা হবে হইলো 3x। আমি একটু কারেকশন করে দেই, আমি আসলে ম্যাথটা এখানে যেটা বানাইতে চাইছিলাম তার জন্য একটু কারেকশন করতে হবে, ঠিক আছে? এটা হবে হলো x² -3x/4, x² -3x/4। ওকে,
তাহলে এবার যদি 4 আর -3x/4 গুণ করি তাহলে কি হবে, 4 4 কেটে যাবে, -3x, ও সূত্র মেনে এটা +3x। ওকে ওকে ওকে, তাহলে থাকতেছে কি -5 × x³ - 4x² + 3x। ওকে ওকে, এবার দেখো, এবার কোথাও কোনো প্রবলেম নেই, এবার সব কারেকশন হয়েছে, ঠিক আছে। এখানে একটু সিম্পল কালেকশন হবে, কারেকশন করে নিচ্ছি। এখন ম্যাট্রিক্সটি যদি সিঙ্গুলার হইতে হয় তাহলে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান কত হবে, 0। সো প্রশ্ন মতে ডিটারমিনেন্ট অফ a = 0। ডিটারমিনেন্ট অফ a মানে কি এটা, সো -5 × x³ - 4x² + 3x = 0। ওকে, -5 রাইট সাইডে গিয়ে 0 হয়ে গেল। এর ভিতরে সবগুলোর থেকে তুমি এই জায়গায় একটু কথা বলতে চাই। আচ্ছা, এটাকে লেখো x³ - 4x² + 3x = 0। এবার কথা হলো যেটা, দুম করে তুমি x দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিও না শোনা। দুম করে যদি x দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দাও তাহলে এমনও তো হইতে পারে x এর মান 0, তখন রাইট সাইডে 0 কে x দিয়ে ভাগ করা মানে কি 0 কে 0 দিয়ে ভাগ করা, অনির্ণেয় চলে আসবে না, আসবে তো। তাহলে x দিয়ে দুম করে ভাগ করা যাবে না। মোরওভার আমরা কি করব, আমরা x কমন নেব। সো x যদি কমন নেই তাহলে এটা থাকতেছে x² - 4x + 3 = 0। সো এবার তাহলে আসো, বাইরের x থাকলো আর এখানে মিডল টার্ম তুমি করলে x - 3 × x - 1 = 0। দেখো ঠিক আছে। তাহলে এবার বলো তো তুমি, অ্যান্সার তোমার কয়টা আসবে, 3টা। প্রথমটা 0 ধরলে x এর মান 0, পরের উৎপাদকটা 0 ধরলে x এর মান 3, শেষের উৎপাদকটা 0 ধরলে x এর মান 1, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। এই কারণেই এই ম্যাথটা সলভ করা। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা, বোঝা গেল? গুড, নাইস। মোটামুটি সিঙ্গুলার ম্যাট্রিক্স রিলেটেড প্রবলেম শেষ আমাদের, মানে ভাইয়া যেগুলো করাই দিবে সেগুলো প্রবলেম শেষ। তাহলে আমাদের কয়টা কোশ্চেন সলভ করলাম? প্রথম কোশ্চেন, এটাও ছিল সিঙ্গুলার বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স রিলেটেড, এটাও ছিল সিঙ্গুলার ম্যাট্রিক্স রিলেটেড, এটাও সিঙ্গুলার ম্যাট্রিক্স রিলেটেড, এটাও সিঙ্গুলার ম্যাট্রিক্স রিলেটেড, এন্ড ফাইনালি গিফট ফর ইউ গাইজ, সলভ করবা, আনসার মিলাই নিবা, ঝামেলা শেষ। ওকে, এখন আসো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নিয়ে হিসাব নিকাশ শুরু হইল কেবল। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নিয়ে কেবল হিসাব নিকাশ শুরু। এবার আমরা একটু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের কিচ্ছা কাহিনী দেখতে চাই। এ একটি 3/3 মাত্রার ম্যাট্রিক্স। ফান, যেহেতু মাত্রা 3/3, এখানে শুরুতেই এটারে তুমি n/n এর সাথে কম্পেয়ার করে নাও, তাহলে তুমি বুঝতে পারছো n এর মান 3। ডিটারমিনেন্ট অফ a দেওয়া আছে 8, নাইস, কোনো প্রবলেম নাই। কি বলছে? অ্যাডজয়েন্ট অফ 3a = হোয়াট? এই যে দেখো প্রপার্টিজ, এইটা, এই প্রপার্টিজটা দেখো। যদি m সংখ্যক অ্যাডজয়েন্ট গুণ আকারে থাকে তাহলে ডিটারমিনেন্ট অফ a⁻n - 1 m, ডিটারমিনেন্ট অফ a⁻n - 1, n কি মাত্রা আর m কি কতগুলো অ্যাডজয়েন্ট আছে। ওকে ওকে, তাহলে এইবার কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট। দেখো এখানে চাইছে কি আমাদের, এইটা না, এটা চাইছে তো, তাই না? ওকে, ইকুয়াল a এর জায়গায় এখানে 3a, তাহলে প্রপার্টিজে যেহেতু ডিটারমিনেন্ট অফ a, এখানে কি হবে? ডিটারমিনেন্ট অফ 3a, ফাইন, হোল টু দি পাওয়ার n-1, n মানে কি মাত্রা, এখানে মাত্রা কত 3, সো হোল টু দি পাওয়ার n-1 মানে 3-1, তার পাওয়ার আবার কি হবে? জয়টা অ্যাডজয়েন্ট আছে তো, এটা 1 2 3 4 চারটে অ্যাডজয়েন্ট আছে, সো 4। ওকে, এবার আসো
আমি একটু কাজ করতে চাই। তোমরা একটা নিয়ম পড়ছিলা কিনা গত ক্লাসে, প্রপার্টিজ পড়ছিলা কিনা ম্যাট্রিক্সের, যে ডিটারমিনেন্ট অফ পি এ ইকুয়াল পি টু দি পাওয়ার এন ইনটু ডিটারমিনেন্ট অফ এ। এই প্রপার্টিজটা গত ক্লাসে দেখিয়েছিল ভাইয়া তোমাদের। ডিটারমিনেন্ট অফ পি এ ইকুয়াল পি টু দি পাওয়ার এন ইনটু ডিটারমিনেন্ট অফ এ, রাইট? রাইট। তাহলে ডিটারমিনেন্ট অফ 3a মানে কি? 3 টু দি পাওয়ার n ইনটু ডিটারমিনেন্ট অফ a, পুরোটাতে আবার পাওয়ার কি আছে? 3 মাইনাস 2 মানে কি? 3 মাইনাস 1 মানে কি? 2। 2 টু দি পাওয়ার 4, নাইস। দেন এইবার তুমি আসো, n বলতে এখানে কত? 3 না? সো 3 টু দি পাওয়ার n মানে কি? 3 কিউব ইনটু ডিটারমিনেন্ট অফ a, পুরোটার পাওয়ার এবার কত? 2 টু দি পাওয়ার 4, দ্যাট মিন্স 16। ঠিক আছে? ওকে ওকে ওকে। দেন এবার পাওয়ারটা ভিতরে চলে যাবে। 3 কিউবের সাথে পাওয়ার যদি 16 গুণ করো, 3 টু দি পাওয়ার 48, ওকে, ইনটু ডিটারমিনেন্ট অফ a হোল টু দি পাওয়ার 16। আর ডিটারমিনেন্ট অফ a কত দেওয়া আছে বাপ? 8 আছে না? সো ডিটারমিনেন্ট অফ এর জায়গায় এবার 8 বসাই দে। তাহলে আসতেছে কি? 3 টু দি পাওয়ার 48 ইনটু 8 to the power 16, and this is the answer. 3 to the power 48 into 8 to the power 16. This is the answer. This is the answer. এক নাম্বারটা শেষ, সোনার বাংলাদেশ। এবার আমরা 2 নাম্বারের মামলা ডিসমিস করতে চাই। 2 নাম্বার ডিফারেন্সটা কোথায়? এটাতে অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট, তার ভিতরে 3a, আর এবার 3 বাইরে বাইরে বাইরে। দেখো কি হয়। যা আছে তা নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। এটা নিয়েই তো কাজ, তাই না? ওকে, দেন এবার আমরা যেটা করতে পারি, ডিটারমিনেন্ট অফ 3 থাকলো। আচ্ছা, অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট এ, এইটার একটা প্রপার্টিজ আছে না আমাদের? দেখো তো, অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট এ, বুঝো কথা। অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট এ মানে কি? ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু a। অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট এ, ডিটারমিনেন্ট অফ a হোল টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু a। ওকে, তাহলে 3 থাকলে অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট এ মানে কি? ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু a। ওকে ওকে, এক মিনিট আমি একটু পানি খাবো। ওকে, এক মিনিট একটু পানি খেতে হবে আমার। ওকে ওকে ব্রাদার, আসো। তাহলে কোথায় ছিলাম? হ্যাঁ, অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে ওটার প্রপার্টিজ, ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু a। আচ্ছা, এটা এইভাবে একটু না করি, দেখো এটা একটু চেঞ্জ করে দিই, এটা একটু অন্য প্রপার্টিজে করি। এটাকে এমনে লেখা যায় না? 3 টু দি পাওয়ার n ইনটু ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট এ, নো ডাউট লেখা যায়। কোন প্রপার্টিজ দিয়ে? এই প্রপার্টিজ দিয়ে। স্কেলার যদি কোনো ম্যাট্রিক্সটা কি থাকে থাক, ডাজেন্ট ম্যাটার। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স থাকলো, কি ম্যাট্রিক্স থাকলো, ডাজেন্ট ম্যাটার। স্কেলারটা p টু দি পাওয়ার n আকারে বাইরে আসে, যেখানে n হলো মাত্রা। তাহলে এই যে স্কেলার 3, এটা বাইরে আসছে 3 টু দি পাওয়ার n আকারে, আর ভিতরে ম্যাট্রিক্সটা থেকে গেল। আর n বলতে এখানে আমরা কত মিন করতেছি? 3। সো 3 কিউব, ফাইন। এখন অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট এ, দুইটা অ্যাডজয়েন্ট যদি থাকে, তার প্রপার্টিজটা এবার আমরা একটা অ্যাপ্লাই করতে চাই। এইবার দেখো, অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট এ, তার ডিটারমিনেন্ট কি? ডিটারমিনেন্ট অফ a হোল টু দি পাওয়ার n মাইনাস 1 হোল স্কয়ার। ওকে,
ডিটারমিনেন্ট অফ a হোল টু দি পাওয়ার n মাইনাস 1 হোল স্কয়ার। আবারও n এর মান বসায় দাও, n মানে কি 3, সো নাইস 3 কিউব থাকলো ইনটু ডিটারমিনেন্ট অফ a মানে 8, 8 n মানে যেহেতু 3, n মানে যেহেতু 3, সো n মাইনাস 1 মানে কি 2, 2 কে স্কয়ার করলে 4 and this is the answer. ওকে ওকে, সো এটা এবার যেভাবে সলভ করলাম নোট ইট এইভাবে কইরো, এইভাবে করলে প্রবলেমটা সহজ হচ্ছে। ওকে ওকে, ব্যাস 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 ব্যাস, ফাইন। নেক্সট যেটা বলিতে আসছে 17 সালে, এবার এই প্রবলেম সলভ করব আমরা। সহজ, একটা ম্যাট্রিক্স দিছে, বলছে অ্যাডজয়েন্ট অফ 3a স্কয়ার প্লাস 12a। এটা প্রশ্ন, ভেরি সিম্পল কোয়েশ্চেন। মোট কথা তোমার এ ম্যাট্রিক্সটাকে স্কোয়ার করার পর 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এ কে 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তার অ্যাডজয়েন্ট বের করতে হবে। সহজ, আমরা একটু করে ফেলি ডিরেক্টলি। দেখো তো এ স্কোয়ার আমরা কি পাচ্ছি, আমরা পাই এ স্কোয়ার, একে এ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 2 minus 4 minus 3 1, ওকে 2 minus 4 minus 3 1 into সিমিলার জিনিস 2 minus 4 minus 3 1, মাল্টিপ্লিকেশনটা কত আসে দেখো, 2 দুগুণে 4 minus 3 minus 4 গুণ করলে 12, সো 4 আর 12 16, 2 আর minus 3 গুণন করলে minus 6, minus 3 আর 1 গুণ করলে minus 3, minus 6 minus 3 minus 10। ওকে, দেখো ক্যালকুলেশন যেন ভুল না হয়, 2 minus 3 minus 6 minus 3 1 minus 3 minus 6 minus 3 minus 9, ফাইন। এবার দ্বিতীয় সারি দিয়ে minus 4 আর 2 গুণ করলে minus 8, 1 আর minus 4 গুণ করলে minus 4, সো minus 8 minus 4 minus 12, minus 4 minus 3 গুণ করলে 12 আর 1 13, ওকে ব্যাস, এটা হলো a স্কয়ার। কিন্তু আমাদের লাগতেছে কি 3a স্কয়ার, সুতরাং 3a স্কয়ার ইকুয়াল 3 দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে মাল্টিপ্লাই করো, 48 minus 36 minus 27 39, ওকে 3a স্কয়ার পাইলাম। আবার 12a লাগবে, a কে 12 দিয়ে মাল্টিপ্লাই করো, প্রত্যেকটা এলিমেন্টকে 12 দিয়ে মাল্টিপ্লাই করো, 24 minus 48, ঠিক আছে 12 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, minus 36, ওকে 12, এইটা। সো 3a স্কয়ার প্লাস 12a, 3a স্কয়ার কোনটা পাইছিলাম, এটা নিয়ে নিলাম, 12a কোনটা পাইছি, এটা নিয়ে নিলাম, ওকে যোগ করো কত আসে, 48 24 72, রাইট 72 minus 36 minus 48 minus 84, good, minus 27 minus 36 minus 63 39 12 51। এই যে 2/2 ম্যাট্রিক্সটা আসলো, এইটার যদি এবার অ্যাডজয়েন্ট বের করতে হয়, এটাও কি বলে দিতে হবে আমার, এটাও কি বলে দিতে হবে, সিম্পলি প্রধান কর্ণের উপাদানগুলো সোয়াপিং করে দিবে, ইন্টারচেঞ্জ করে দিবে, মাধ্যমিক কর্ণের উপাদানগুলোকে মাইনাস দিয়ে গুণ করে দিবে, সিম্পল। একটু ক্রস চেক করো কোথাও ভুল হয়েছে কিনা। a স্কয়ার মানে a কে a দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সো মাল্টিপ্লাই যদি করি 2 দুগুণে 4 minus 3 minus 4 minus 12, সো 4 12 16, 2 minus 3 minus 6 minus 3 1 minus 3 minus 9, good, minus 4 2 minus 8 1 আর minus 4 minus 4 minus 8 minus 4 minus 12 minus 4 minus 3 12 1 1 1 13, ঠিক আছে ঠিক আছে।
হোপফুলি ঠিক আছে, নো ইস্যুস, ঠিক আছে। ওকে, সো লেটস go to the next question. Next question. What is the question? What is the question? Pattern recognizing question. Oh, nice, 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 nice. কি আছে? A ম্যাট্রিক্সটা দেওয়া আছে। B equal to বলছে I plus adjoint of a whole square, adjoint of a whole cube, এভাবে চলতে চলতে adjoint of a whole to the power 10 হলে B ম্যাট্রিক্সের উপাদানগুলোর যোগফল কত? তাহলে আমার তো আগে B ম্যাট্রিক্সটা লাগবে, তাই না? দেখো তো B ম্যাট্রিক্সের শুরুতে আছে অভেদক I নিয়ে প্যারা নাই, আমরা জানি। এরপরে আছে অ্যাডজয়েন্ট A, তাহলে আমার A এর অ্যাডজয়েন্ট লাগবে, সেটা একটু বের করি। অ্যাডজয়েন্ট A কি? প্রধান কর্ণের উপাদানগুলোকে সপিং করে দিলাম, মাধ্যমিক কর্ণকে মাইনাস দিয়ে গুণ করলে 0 -2, ব্যাস। এরপরে আমার কি লাগবে? অ্যাডজয়েন্ট অফ A হোল স্কয়ার, তাই তো? তাহলে এই যে আমাদের অ্যাডজয়েন্ট অফ A ছিল, সেটাকে সেটা দিয়েই মাল্টিপ্লাই করতে হবে। কত আসে দেখো তো। 1 1 গুণ করলে 1, -2 0 গুণ করলে 0, সো এটা 1। 1 আর -2 গুণ করলে -2, এটা হচ্ছে হলো -4। 0 1 0, ওকে, এটা হলো 0, পরেরটা হলো 1, এটাই আসতেছে, ঠিক আছে। দেন আমার কি লাগবে? অ্যাডজয়েন্ট অফ A হোল কিউব। অ্যাডজয়েন্ট অফ A হোল কিউব কিভাবে পেতে পারি? এই যে অ্যাডজয়েন্ট অফ A হোল স্কয়ার পাইছি না, 1 0 -4 1, এটাকে আরেকটা অ্যাডজয়েন্ট অফ A দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, দ্যাট মিন্স 1 0 -2 1। কত আসে দেখো তো। প্রথম সারি দিয়ে প্রথম কলাম, এটা 1, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, এটা আসতেছে -6, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম 0, দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, এটা আসতেছে 1। ওকে, একটা প্যাটার্ন ধরতে পারছি, পারছি না? তার আগে একটু আমি অভেদকটা লিখতে চাই। আমাদের এখানে কাজ কিন্তু 2/2 অভেদক নিয়ে, কারণ বাকি সবগুলাই 2/2। সো 2/2 অভেদক কি? 1 0 0 1। এবার দেখো বি ম্যাট্রিক্সের প্রথমটা কি? I এর এই টার্মটা 0, তারপরে অ্যাডজয়েন্ট অফ এর এই টার্মটা দেখো, অ্যাডজয়েন্ট অফ A হোল স্কয়ারের এই টার্মটা দেখো, অ্যাডজয়েন্ট অফ A হোল কিউবের এই টার্মটা দেখো, রাইট? তাহলে আমি যদি এরপরে অ্যাডজয়েন্ট অফ A হোল টু দি পাওয়ার 4 বের করতে চাই, তাহলে পরের টার্মটা এই তিনটাগুলো কিন্তু ঠিক থাকবে। দেখো 1 0 1 1 0 1 1 0 1 1 0 1, ঠিক আছে, খালি এই টার্মগুলো চেঞ্জ হচ্ছে, 0 -2 -4 -6, তাহলে তারপরেরটা কি হতো? -8 হতো না? হইতো কি না? 1 এর জন্য -2, 2 এর জন্য -4, মানে জাস্ট নেগেটিভ ডাবল। 1 এর নেগেটিভ ডাবল কি? -2, 2 এর নেগেটিভ ডাবল কি? -4, 3 এর নেগেটিভ ডাবল কি? -6, তাই তো? তাহলে 4 এর নেগেটিভ ডাবল কি? -8। মোট কথা আমরা একটা প্যাটার্ন রিকগনাইজ করতে পারছি না? একটা প্যাটার্ন রিকগনাইজ করতে পারছি। তাহলে আমরা পরেরটা আমাদের কিন্তু আর লেখার দরকার হবে না, মানে আমাদের এইভাবে ক্যালকুলেশন করে বের করার দরকার হবে না, আমরা কিন্তু সিম্পলি বলে দিতে পারি অ্যাডজয়েন্ট অফ A হোল টু দি পাওয়ার 4, এটা ইকুয়াল টু তাহলে কি হবে আমাদের? 1 0 1, এটা ঠিক থাকবে, এটা হয়ে যাবে হলো -8, রাইট? এইভাবে কিন্তু আমাদের বাকিগুলো চলতে থাকবে, এইভাবে কিন্তু আমাদের বাকিগুলো আমরা পেয়ে যাব। পাবো কিনা? এইভাবে আমরা বাকিগুলো পেয়ে যাব, এইভাবে আমরা বাকিগুলো পাবো। সুতরাং তাহলে বি ম্যাট্রিক্সটা আলটিমেটলি কি দাঁড়ালো? বি ম্যাট্রিক্সটা দাঁড়ালো কি দেখো, এটা 1 0 0 1 প্লাস অ্যাডজয়েন্ট অফ A 1 0
-2 1 plus adjoint of a whole square 1 0 -4 1 plus adjoint of a whole cube 1 0 -6 1 and so on এভাবে চলতে থাকবে। কত পর্যন্ত চলতে থাকবে? কত পর্যন্ত চলতে থাকবে? adjoint of a whole to the power 10 পর্যন্ত চলতে থাকবে এভাবে, রাইট? adjoint of a, প্রথমে অভেদক adjoint of a whole square whole cube whole to the power 4 এভাবে চলতে থাকবে কোন পর্যন্ত? adjoint of a whole to the power 10 পর্যন্ত চলতে থাকবে। এবার আসো একটা জিনিস একটু মনে রাখবা, দেখো দুইটা ম্যাট্রিক্সকে যোগ করা যে কথা, ওই দুইটা ম্যাট্রিক্সের মানে দুইটা ম্যাট্রিক্স যোগ করে মান বের করা যে কথা, ওই দুইটা ম্যাট্রিক্সের মান বের করে ব্যাপারটা এভাবে না, সরি আমি একটু ভুল বলতেছি। আচ্ছা আমি একটু লিখি আগে। ধরো এ একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4, ওকে। বি আর একটা ম্যাট্রিক্স আছে, একটু আগে যা বলছি ভুলে যাও, আমি বোঝাতে পারিনি, ফাইন। সো এ একটা ম্যাট্রিক্স আছে, বি একটা ম্যাট্রিক্স ধরো 2 3 -2 4, ওকে। এবার আমি তোমাকে বললাম এ আর বি যোগ করো, তো করলাম। সো এ আর বি যোগ করলে কি হবে? 1 এর সাথে 2 যোগ হইলে 3, 3 এর সাথে -2 যোগ হইলে 1, 2 এর সাথে 3 যোগ হইলে কত হবে? 5, 4 এর সাথে 4 যোগ হইলে 8। আমি এবার তোমাকে বললাম এই যে a প্লাস বি পাইছো না, এর এবার উপাদানগুলোর যোগফল বের করো তো, এর উপাদানগুলোর যোগফল বের করো তো। কত আসে দেখো, 3 + 1 + 5 + 8, 3 + 1 + 5 + 8 কত আসে? 4, 5 আর 4 9, 9 আর 8 কত? 17, তাই না? আচ্ছা এখন আমি বলতেছি এবার তুমি যেটা করবা, এ এর উপাদানগুলো আলাদা যোগ করে নাও, বি এর উপাদানগুলো যোগ করে নাও, তারপরে দুইটা যোগ করে দেখো তো 17 মিলে কিনা। ওকে, আমরা এবার এটা চেক করতে চাচ্ছি। আবার এ এর উপাদানগুলোর যোগফল, এ এর উপাদানগুলোর যোগফল কত আসে দেখো, 1 + 3 + 2 + 4 কত আসে? 3 আর 1 4, 4 আর 2 6, 6 আর 4 কত? 10। এরপরে তুমি বি এর উপাদানগুলোর যোগফল একটু বের করো তো বাপ। কত আসে? 2 - 2 + 3 + 4, 2 - 2 তো চলে গেল, 3 + 4 কত আসতেছে? 7। এই যে দেখো আলাদা আলাদা ভাবে তুমি এ আর বি এর উপাদানগুলোর যোগফল বের করছো না, এই দুটো যোগ করে এবার কত আসতেছে? 17 আসতেছে। আসতেছে আসতেছে কিনা দেখো, মিলে গেছে গেছে। দ্যাট মিন্স দুইটা ম্যাট্রিক্সের যোগ করার পর ওই যোগফলের উপাদানগুলোর যোগফল যা হচ্ছে, আগে উপাদানগুলোর যোগফল বের করে নিয়ে যদি যোগ করো সেম জিনিস হচ্ছে, রাইট? সেম জিনিস হচ্ছে। এবার তুমি কোশ্চেনে ফিরে আসো। এখানে তোমাকে কি বলা হয়েছে? বি ম্যাট্রিক্সের উপাদানগুলোর যোগফল। এখন বি ম্যাট্রিক্সের ভিতরে এই সবগুলা যেহেতু আছে, তাহলে এই সবগুলা ম্যাট্রিক্স আলাদা আলাদা যোগ করে যে বি ম্যাট্রিক্স পাবো, তার উপাদানগুলোর যোগফল যা হবে, প্রত্যেকটা ম্যাট্রিক্সের উপাদানগুলোর যোগফল বের করে যদি আবার যোগ করি আলটিমেটলি তাই হবে। কথাটা থিঙ্ক করো। বি ম্যাট্রিক্সের ভিতরে এই সবগুলো আছে না? তাহলে এই সবগুলাকে যোগ করে তো বি ম্যাট্রিক্সটা পাবো, তারপরে যদি আমরা বি ম্যাট্রিক্সের উপাদানগুলোর যোগফল করি কিছু একটা পাবো। আমি তা না করে কি করতে চাচ্ছি, আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা ম্যাট্রিক্সের উপাদানগুলোর যোগফল বের করব, ওই যোগফলগুলোকে আবার যদি যোগ করি তাহলে বি ম্যাট্রিক্সের উপাদানগুলোর যোগফল পাবো। ঠিক আছে, সেটাই আমরা মাত্র শিখলাম।
তাহলে এটাকে এমনি লেখা যায় কিনা দেখো, এর সবগুলো উপাদান যোগ করলে কত হচ্ছে 2, এর সবগুলো উপাদান যোগ করলে কত হচ্ছে 0, এর সবগুলো উপাদান যোগ করলে কত হচ্ছে -2, এর সবগুলো উপাদান যোগ করলে কত হচ্ছে -4। তাহলে এর পরে যদি থাকতো তার সবগুলো উপাদান যোগ করলে কত হতো -6 হইতো কিনা। এইভাবে কত পর্যন্ত adjoint of a whole to the power 10 এর উপাদানগুলোর যোগফল পর্যন্ত। এখন শোনো একটু বলি, সেটা হলো এখানে যেহেতু অল্প কয়টা টার্ম সবগুলা লেখা যেত, প্রথমটা আই, তারপরে একটা অ্যাডজয়েন্ট অফ এর উপাদানগুলোর যোগফল, অ্যাডজয়েন্ট অফ এ হোল স্কয়ারের উপাদানগুলোর যোগফল, হোল কিউবের উপাদানগুলোর যোগফল, হোল টু দি পাওয়ার 4 এর উপাদানগুলোর যোগফল, এভাবে লেখা যেত হোল টু দি পাওয়ার 10 এর উপাদানগুলোর যোগফল পর্যন্ত, কারণ এটা কম। কিন্তু যদি বেশি থাকতো, হোল টু দি পাওয়ার 10 না থেকে হোল টু দি পাওয়ার 100 থাকতো, তখন কিভাবে করতাম? এই জন্য আমি একবারেই তোমাকে একটা ফর্মুলা অ্যাপ্লাই করে দিয়ে এখানে করে দিচ্ছি, বাকিটা তুমি করে নেবা। এটা দেখো তো একটা ডিক্রিজিং সমান্তর ধারণা, যার সাধারণ অন্তর 2 2 2 করে কমতেছে। দেখো ডিক্রিজিং কিনা, 2 2 কমে 0, আরো 2 কমে -2, আরো 2 কমে -4, আরো 2 কমে -6, এভাবে চলতেছে কিনা। তাহলে এটা একটা ডিক্রিজিং সমান্তর ধারণা। ডিক্রিজিং সমান্তর ধারার সূত্র কি মনে আছে? ডিক্রিজিং সমান্তর ধারার সূত্রটা কি? n divided by 2 into 2a plus n minus 1 into d, n divided by 2 into 2a plus n minus 1 into d। এবার আসো কোনটার পরিচয় কি? n মানে হইল পদ সংখ্যা। এখানে পদ সংখ্যা কয়টা দেখো তো, অ্যাডজয়েন্ট অফ এ থেকে শুরু করে অ্যাডজয়েন্ট অফ এ হোল টু দি পাওয়ার 10, 10টা, তার সাথে একটা অভেদক 11টা। অ্যাডজয়েন্ট অফ এ থেকে শুরু করে অ্যাডজয়েন্ট অফ এ হোল টু দি পাওয়ার 10, 10টা, তার সাথে একটা অভেদক, কয়টা হইলো 11টা। তাহলে পদ সংখ্যা n হইলো 11। এ মানে হইলো প্রথম পদ, আমাদের এখানে প্রথম পদ কত 2। প্রথম পদ মানে কি? অভেদকের উপাদানগুলোর যোগফল কত আসছে 2, ঠিক আছে। আর সাধারণ অন্তর ডি কত এখানে বাবা, দেখো তো সাধারণ অন্তর ডি কত? সাধারণ অন্তর ডি হইল -2, ঠিক আছে। 2 2 করে কমছে না। সাধারণ অন্তর কিভাবে বের করে? শেষেরটা মাইনাস আগেরটা, 0 থেকে আগেরটা বিয়োগ করো -2, -2 থেকে 0 বিয়োগ করো -2, -4 থেকে -2 বিয়োগ করো, তাও আসবে কি -2। তাহলে আমরা মোটামুটি সবগুলো কিন্তু পাইছি না। এবার আমরা এগুলো এখানে নিয়ে এসে বসাই দিব মানগুলো। n কত 11, সো 11 ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেটের ভিতর। a কত 2, সো 2a মানে কত 4, ঠিক আছে। 2a মানে কত 4 প্লাস n কত 11, সো 11 minus 1, 11 minus 1, 11 minus 1, right? 11 minus 1, that means 10 into d কত -2, d হইল -2। তাহলে ক্যালকুলেশন করে কত আসে দেখো তো, 10 into -2 -20, এটা একটা ব্র্যাকেটে রেখে দাও ব্যাস। 10 into -2 -20 plus 4 -16 into 11 divided by 2, so -88 and this is the answer। একটা খুব অসাধারণ প্রবলেম ছিল, যেটা জেডাবলিতে আসছে 2024 সালে। এখানে একটা ডিভাইড করে দেই, তা না হলে পরবর্তীতে ধরতে সমস্যা হবে। দুইটারে একসাথে প্যাচ লাগানো যাবে না, এটা আলাদা পোরশন, এটা আলাদা পোরশন, ঠিক আছে। ওকে, গুড। নেক্সট প্রবলেমে যাব। সহজ, এটা করাই দেব? কোনোভাবেই না, ইম্পসিবল। এটা বাড়ির কাজ থাকবে। এটা এতক্ষণ যে প্রবলেম সলভ করলা, তার কাছে এই প্রবলেম আসলে কোনো কিছুই না, কিচ্ছু না। বলছে কি ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ, ব্যাপারটারে এমনি চিন্তা করো। অ্যাডজয়েন্ট অফ এ তার ডিটারমিনেন্ট, এখানে আবার এই কাজ করতে যাইও না। 3/3 এর অ্যাডজয়েন্ট তুমি বড় করে বের করলা,
তারপরে তুমি তার নির্ণায়কের মান বের করবা। দরকার নাই তোরে বাপ, দেখো প্রপার্টিজ পড়ে আসছো। অ্যাডজয়েন্টের ডিটারমিনেন্ট কি? ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে n হইল মাত্রা, যেখানে n হইল মাত্রা। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ এর ডিটারমিনেন্ট কি? ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এখন তুমি এখান থেকে দুইটা জিনিস তাহলে বের করবা। ফার্স্ট অফ অল তুমি এইটার ডিটারমিনেন্ট অফ এ বের করবা এবং আশা করি সেটা পারবা। সিম্পলি এটা নির্ণায়কের মান। আর এটার মাত্রা কত? 3/3 না? এটার মাত্রা 3/3। এটাকে তুমি কম্পেয়ার করবা কার সাথে? n/n এর সাথে, n/n এর সাথে। তাহলে n এর মানও 3। সো এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করবা ডিটারমিনেন্ট অফ এ, আর এটার মাত্রা 3/3, n এর মান 3। নির্ণায়কের মান বের করবা হোল টু দি পাওয়ার 3 - 1, ঝামেলা শেষ। দেন পরের প্রবলেমে যাও। এইটা করে দেওয়া লাগবে। আগেরটা তো তাও তোমারে আমি প্রপার্টিজটা ধরাই দিছি, এইবার তুমি প্রপার্টিজটা খুঁজে নিও, খুঁজে নিয়ে তুমি এইটা বাড়ির কাজ করবা। ঠিক আছে? সহজ প্রবলেম। প্রপার্টিজ দেওয়া আছে, ওখান থেকে খুঁজে বের করবা এটা কোন প্রপার্টিজে যায়, তারপর এটা সলভ করবা। এইবার আসো এই প্রবলেমটায়, এই প্রবলেমটায় আসো। কি বলছে? কি বলছে? একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, আবার বলছে বি ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ, আবার বলছে সি ইকুয়াল টু 3a। ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ বি ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ সি, এটা কত? আচ্ছা দেখি আমরা, আমাদের লাগতেছে কি, কাজ করতে হচ্ছে কি নিয়ে? ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ বি ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ সি। সি মানে 3a না? নিচে ডিটারমিনেন্ট অফ সি মানে কি? ডিটারমিনেন্ট অফ 3a, উপরে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট, আবার বি মানেই কি? অ্যাডজয়েন্ট অফ এ। সো অ্যাডজয়েন্ট অফ এ। ব্যাস, তাহলে থাকতেছে কি দেখো, এটা তো প্রপার্টিজে পড়ে যায়। অ্যাডজয়েন্ট অফ এ, এটার প্রপার্টিজ কি রে মনা? ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ হোল টু দি পাওয়ার n মাইনাস 1 হোল স্কয়ার। সরি, অ্যাডজয়েন্ট অফ এ তো না, ডিটারমিনেন্ট অফ এ। ডিটারমিনেন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ মানে তার মান হইল ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার n মাইনাস 1 হোল স্কয়ার। অ্যাডজয়েন্ট অফ এ এর মান, অ্যাডজয়েন্ট অফ এর মান, দ্যাট মিন্স ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট, এটা কি? ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার n মাইনাস 1 হোল স্কয়ার। ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার n মাইনাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই, এইটা তো প্রপার্টি যে পরে কোনটা? পি এ মানে কি? p to the power n, that means 3 to the power n into determinant of a। সুন্দর সুন্দর। এবার দেখো n মানে কি? মাত্রা না? এটা কত বাই কত মাত্রার ম্যাট্রিক্স? 3/3 মাত্রা। এই যে 3/3, এটাকে আমরা কম্পেয়ার করব কার সাথে? n/n এর সাথে। তাহলে n এর মান কত? 3। সুন্দর। তাহলে ডিটারমিনেন্ট অফ এ, n এর মান যদি 3 হয়, 3 মাইনাস 1 কি? 2 স্কোয়ার মানে হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 কিউব ইন্টু ডিটারমিনেন্ট অফ এ। ওকে, দেন এবার আসো, এবার আমার জাস্ট ডিটারমিনেন্ট অফ এ, এই মানটা বের করলেই তো ঝামেলা শেষ, তাই না? আর একটা কাজ করে নাও না, এটা তো একটা মান, ডিটারমিনেন্ট অফ এ মানে একটা মান। সো ওই মানের পাওয়ার উপরে 4, নিচে 1, তাহলে আলটিমেটলি আমি লিখতে পারি না ডিটারমিনেন্ট অফ এ হোল কিউব ডিভাইডেড বাই 3 কিউব, যাই তো। সো ডিটারমিনেন্ট অফ এ ডিভাইডেড বাই 3 একবারেই আমি লিখলাম হোল কিউব। তাহলে আমার জাস্ট ডিটারমিনেন্ট অফ এ বের করতে হচ্ছে। এখান থেকে তুমি ডিটারমিনেন্ট অফ এ বের করে রাখো। আমরা পাই ডিটারমিনেন্ট অফ এ 3/3 ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। কোন সারি কোন কলামে 0 নাই। সো তোমার আর ওইভাবে সর্বোচ্চ 0 আছে কোন সারি বা কোন কলামে, এসব চিন্তা করার নেই। যে কোনো একটা সারি ধরে বিস্তার করে দাও। প্রথমটা ধরো 1 যখন নিলা, 1 এর সারি বাদ কলাম বাদ, 9 প্লাস 4 মাইনাস 1 যখন নিবা, সারি বাদ কলাম বাদ, ঠিক আছে। 3 মাইনাস 4 প্লাস 1 যখন নিবা, সরি প্লাস 2, প্লাস 1 না, প্লাস 2 যখন নিলা,
সারিবাদ কলামবাদ -1 -3 কত আসতেছে? 9 4 13, 3 থেকে 4 গেলে -1 আর মাইনাস গুণ করলে +1, -1 -3 -4 আর 2 গুণ করলে -8, 13 আর 1 14, 14 থেকে 8 গেলে 6। তাহলে কত আসলো? ডিটারমিনেন্ট অফ a মানে কি 6 ডিভাইডেড বাই 3 তার উপরে হোল কিউব, 2 কিউব ইকুয়াল 8। ঠিক আছে, দিস ইজ দ্য অ্যান্সার। ব্যাস, এই প্রবলেমও শেষ। নেক্সট, আজকের লাস্ট কোশ্চেন। এটা পড়লে মোটামুটি আজকের লেকচার আমাদের শেষ, তাই না? তোমরা পড়তেছো তো লেকচারগুলো ঠিকঠাক মতো? দেখো, একটা জিনিস কিন্তু আমি তোমাদের ফিল করাতে চাচ্ছি যে আসলে ইন্টারমিডিয়েট থেকেই যে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া সম্ভব, সেটা যেন আমার ক্লাসগুলো করে তোমার অন্ততপক্ষে একটা অনুধাবন হয়, সের জন্যই আমার ক্লাসগুলোর কন্টেন্ট একটু ডিফারেন্টভাবে তৈরি করার চেষ্টা করতেছি। সো তোমরা বেশি বেশি শেয়ার করবা, আর তোমরা আমাকে যত বেশি সাপোর্ট করবা, তোমরা আমাকে যত বেশি অনুপ্রাণিত করবা, আমি কিন্তু তত বেশি তোমাদের জন্য কন্টেন্ট রেডি করতে প্রস্তুত থাকবো। সো কিছুই না, একটা জিনিসই চাই, ভালো করে পড়াশোনা করো, কন্টেন্টগুলা ভালো করে দেখো, ক্লাসগুলো নোট করো। এগুলো যদি তোমার কখনো কোথাও কাজে লাগে, সেটাই হবে কিন্তু আমার সার্থকতা। ঠিক আছে? ওই একদিন হঠাৎ যদি কোনো ইউনিভার্সিটির পরীক্ষায় বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় তুমি কমন পাও, আমাকে মনে করবা তো, তখনই কিন্তু আমার ভালোটা লাগবে। ওকে, দেখো একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, এবার বলছে কি অ্যাডজয়েন্ট অফ 2a ইকুয়াল টু 16 টু দি পাওয়ার n হলে n এর মান কত? এটা নিয়ে কাজ করি, এটাই তো। পরের লাইনে যাও তো। অ্যাডজয়েন্ট 2a। ওকে, তাহলে ডিটারমিনেন্ট অফ 2a হোল টু দি পাওয়ার n-1 তার পাওয়ার m ইকুয়াল টু 16 টু দি পাওয়ার n। আচ্ছা দেখো, এক এক করে যাই। ডিটারমিনেন্ট অফ 2a হোল টু দি পাওয়ার n মানে কি? মাত্রা। এখানে মাত্রা কত? 3/3, তিনটা সারি তিনটা কলাম। সো n এর মান 3 হলে 3 - 1 হোল টু দি পাওয়ার m। m কি? কয়টা অ্যাডজয়েন্ট আছে? অ্যাডজয়েন্ট কয়টা? একটা, দুইটা, তিনটা। সো 3 ইকুয়াল 16 টু দি পাওয়ার n। ওকে, পরের লাইনে যাও। ডিটারমিনেন্ট অফ 2a হোল টু দি পাওয়ার, 3 থেকে 1 গেলে 2, 2 কিউব মানে কি? 8 equal 16 to the power n. Then pa whole to the power 8, right? তাহলে ডিটারমিনেন্ট অফ pa মানে কি? p to the power n into ডিটারমিনেন্ট অফ a, একবারেই হোল টু দি পাওয়ার এখানে কত আছে আবার? 8 equal 16 to the power n. ওকে, এবার আসো। n মানেই তো এখানে মাত্রা 3। সো n মানে যদি 3 হয়, 2 কিউব ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, একবারে হোল টু দি পাওয়ার 8। এবার একটা জিনিস হইলে আমাদের কাজ আগাচ্ছে, সেটা কি? ডিটারমিনেন্ট অফ এ। এর ডিটারমিনেন্ট বের করো। 3/3 মাত্রার ম্যাট্রিক্স, তাহলে তার নির্ণায়কের মান, ডিটারমিনেন্ট অফ এ কি হচ্ছে? প্রথম সারি ধরে বিস্তার করো, ওখানে একটা 0 আছে। সো 2 যখন নিচ্ছ, 2 এর সারিবাদ কলামবাদ 4 - 1 -1 যখন নিচ্ছ, ওর সারিবাদ কলামবাদ। ঠিক আছে, তাহলে 2 - 0, আর 0 নিয়ে তো কোনো কাজ নেই। তাহলে কত আসতেছে? 4 থেকে 1 গেলে 3, 3 দুগুণে 6 -2 কত আসলো? 4। ওকে, তাহলে এইবার পরের লাইনে গিয়ে মান বসাও। 2 কিউব ইন্টু ডিটারমিনেন্ট অফ এ মানে কি? 4 পুরোটার পাওয়ার 8 ইকুয়াল 16 টু দি পাওয়ার n। ওকে, এবার আসো। 2 কিউব মানে কি? 8 না? তো 8 4 আসতে 32। ওকে, হোল টু দি পাওয়ার 8 ইন্টু 16 টু দি পাওয়ার n। আচ্ছা, 32। এটারে এমনে লেখা যায় না? 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 8
ইকুয়াল 2 টু দি পাওয়ার 4n লেখা যায়। 16 মানে 2 টু দি পাওয়ার 4 তার পাওয়ার n, সো 4 আর n গুণ করলে 2 টু দি পাওয়ার 4। এইবার আসো 2 টু দি পাওয়ার গুণ করলে 5 আসতে 40 ইকুয়াল 2 টু দি পাওয়ার 4n। সিম্পল। তাহলে এবার দেখো বেস দুইটারই 2 না, সো বেস যদি 2 হয় দুইটারই সেম বেস তাহলে পাওয়ারও সেম হবে। দ্যাট মিন্স 4n ইকুয়াল টু কি 40। সো আলটিমেটলি এখান থেকে n এর মান কত আসতেছে 10 এন্ড দিস ইজ দ্য অ্যানসার। আমাদের কিন্তু এখানে n এর মানই চাইছে, রাইট? n এর মানটাই কিন্তু আমাদের চাইছে। গুড, এই তো অ্যানসার, এই তো অ্যানসার। সুন্দর কোশ্চেন ছিল, সুন্দর সলভ ছিল, বুঝতে পারছি। সিমিলার একটা কোশ্চেন ভাইয়া বাড়িতে করার জন্য দিয়ে দিছে, উত্তর হবে এটা √12 করে ফেলবা। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে নির্ণায়কের পরের টপিকগুলো নিয়ে দেখা হবে। সো দ্যাটস ইট এভরিওয়ান, আসসালামু আলাইকুম।